নমস্কার বন্ধুরা, তৃপ্তিস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের শেয়ার করতে চাই। তো আজকে আমি 3টে রেসিপি দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন। তো প্রথমে আমি বানাবো বাঁধাকপি। তো এটা আমি একটু উষ্ণ গরম জলে ভাপিয়ে নিয়েছি, এর সাথে আলু একসাথে আমি ভাপিয়ে নিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো আমি সাদা তেল, চাইলে তেলও দিতে পারেন। দিয়ে দিলাম। তো এবার একটা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিলাম। তো বন্ধুরা, এবার দুটো তেজপাতা আমি টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। আদা গ্রেট করে নিয়েছি পরিমাণ মতন, আদা দিয়ে দিলাম। আর এদিকে আমি নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু নিয়েছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো বন্ধুরা, এটা হবে একদম নিরামিষ রান্না। তো এবার আমি দেবো টমেটোর টুকরো, দিয়ে নেব। ওর মধ্যে আমি একেবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দুদিকে বসানো বন্ধুরা, আর একদিকে হচ্ছে আমার মুসুরির ডাল সেদ্ধ। এই ওয়েদার চেঞ্জের সময় বন্ধুরা বাড়িতে সবাই শরীর খারাপ। এবার আমি ভাপানো বাঁধাকপি দিয়ে দিলাম। এদিকে বন্ধুরা, মটরশুঁটি আমার ফোজন করা ছিল, ভাপিয়ে রোদে শুকিয়েছি, সেটাকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। তো ফুলে উঠেছে, এটাও আমি একসাথে দিয়ে দিলাম। তো এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, 5 মিনিট করেছিলাম, আমি 7 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে দেখবো। নেড়েচেড়ে ভালো করে। এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। তো 7 থেকে 8 মিনিট পর আবার আমি ফিরে আসবো। তো বন্ধুরা, 8 মিনিট পর আমি ফিরে এলাম, ঢাকনাটা এবার খুলে দেখবো। তো বন্ধুরা, সম্পূর্ণ এটা অপশনাল, এটা আমি নিয়েছি ম্যাগি মশলা। নেড়ে চেড়ে নেব। তারপরে দেবো আমি মিষ্টি দিতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে না। দিয়ে দিলাম 1 চামচ চিনি। একটু নেড়ে চেড়ে নেবো। হয়ে গেছে, গ্যাসটা এবার অফ করবো। বন্ধুরা, এবার আমি আর একটা জিনিস অ্যাড করবো। বন্ধুরা, এবার দেবো আমি 1 চামচ ঘি। আমি 1 চামচ দিয়ে দিলাম। প্রস্তুত আমার আজকের রেসিপি বাঁধাকপি ঘন্ট। তো বন্ধুরা, বাঁধাকপি আমার হয়ে গেছে। তো এবার আমি বানাবো
বিট ভাজা। তো বিট আমি কুড়িয়ে রেখেছি। তো একটা শুকনো লঙ্কা দিলাম। কড়াইতে দিয়েছি আমি সরষের তেল। তো বিট দিয়ে দেবো আমি কড়াইতে। একেবারে একটু বেশি করেই তেল দিয়েছি বন্ধুরা। দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। তো এবার আমি দেবো লবণ হলুদ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার দেবো আমি লবণ। করে এটা নেড়ে চেড়ে নেব। বিট ক্ষেত্রে সরি বললাম, বিট খুব ভালো জিনিস। বিট খেতে এখন পুড়িয়ে ভাজা করলে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো বন্ধুরা, ফোজন করা ছিল মটরশুঁটি দানা, এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিলাম। একসাথে ভাজা হয়ে যাবে। তো এটা ভিজিয়ে রাখলে ভালো ফুলেও যায়। এটা হতে থাক বন্ধুরা, কিছুক্ষণ বাদে দেখাচ্ছি। তো বন্ধুরা, দুদিকে আমি বসিয়েছি তাড়াতাড়ির জন্য। ওইদিকে হচ্ছে বিট ভাজা, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হবে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি কাতলা মাছ। তো এটা আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব ভালো করে। হলুদ গুঁড়ো দিয়েছি, এবার দেব লবণ। তো কাতলা মাছ রান্না করবো বন্ধুরা আমি কাঁচকলা আর আলু, আর এর সাথে একসাথে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এটা আমি লবণ হলুদ মাখিয়ে নিই। এদিকে কড়াইও গরম হয়ে গেছে। কড়াইতে দেবো আমি তেল, দিয়ে দিলাম বেশি করে দিয়ে দিলাম, একেবারে মাছ ভাজা হবে। সাদা তেল দিয়েছি বন্ধুরা, চাইলে আপনারা সরষের তেলও দিতে পারেন। তেলটা একটু গরম হবে, জাস্ট একটু জোরে দিতে হবে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তো এবার আমি মাছ একে দিয়ে দেবো ভাজতে। ভাজাটা হোক, কিছুক্ষণ বাদে দেখা। তো বন্ধুরা, দেখে মনে হচ্ছিল বিট অনেকখানি, ভাজা করলে একদম একটুখানি হয়ে যায়। তো এবার আমি চিনি অ্যাড করব। তো 1 চামচ চিনি দিলাম, ভালো করে একটু নেড়ে দেব। তো এইভাবে বন্ধুরা বাড়িতে আপনারা করে খাওয়া, গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই খুব ভালো লাগবে। আর বিট তো খুব হয়েও গেছে। দেখুন বন্ধুরা, একদম একটুখানি হয়ে গেছে। গ্যাসটা এবার অফ করে দিলাম। হয়ে গেছে বিট ভাজা। আর এদিকে আমার হচ্ছে মাছ ভাজা। তো এক পিঠ হয়ে গেছে, একটু উল্টে দেবো। উল্টে দেবো। তো বন্ধুরা, মাছ আমার ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি দেবো কালো জিরে ফোড়ন, কলার আলু আমার হলুদ মাখানো ছিল, জল থেকে তুলে আমি দিলাম কড়াইতে।
সঙ্গে আমার দুটো কাঁচা লঙ্কা চেরা ছিল, একসাথে আমি দিয়েও দিলাম। সরি বন্ধুরা, পেঁয়াজটা দিতে ভুলে গেছি, তো পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিলাম, আদা পরিমাণ মতো গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। অনেকে বলে আদার কাজ, অনেকে দেয় না, এটা আমি ভালো করে নেড়ে ফেলে নেব। সাথে একটা টমেটো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তো বন্ধুরা মশলার মধ্যে আমি নিয়েছি এদিকে 1 চামচ জিরের গুঁড়ো, আর তার হাফ চামচ নিয়েছি আমি ধনে গুঁড়ো, আর নিয়েছি মরিচ গুঁড়ো। আর এর সাথে আমি অ্যাড করব হলুদ আর লবণ, আর একটু লাগবে না। তো এটা আমি জল দিয়ে গুলে নেব ভালো করে। এটা আমি তো 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আপনাকে এবার খুলে দেখব। পেস্টটা আমি দিয়ে দিলাম। অ্যাড করবো তাহলে একটু চিনি দানা, ঝালটা আপনারা বুঝে দেবেন। আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে, আর দিয়েছি আমি মরিচ গুঁড়ো। ঝালটা আপনারা যে যেমন খান তেমনি দেবেন। এবার আমি জল দিয়ে দেবো। আর একটু নিয়ে নিয়ে এই বাটি 2 বাটি আমি জল দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমেই হবে। 5 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা এবার খুলে দেখবো আলুটা দেখি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো মাছ আমি এবার দিয়ে দেব। কলা তো বন্ধুরা এগুলো কলা খুব তাড়াতাড়ি ঝোল টেনে নেয়, ঠান্ডা হয়ে গেলে একদম জুস কমে যাবে। আর একটু ফুটবে, তারপরে আমি নামিয়ে নেব। বন্ধুরা উপর থেকে আমি এবার ধনেপাতা কুচি অ্যাড করলাম। 2-3 মিনিট পর আমি নামিয়ে নেব। তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের রেসিপি। তো আজকে আমার রান্না ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, রয়েছে বিট কুড়িয়ে মটরশুঁটি দিয়ে ভাজা, বাঁধাকপির ঘন্ট নিরামিষ, আর হচ্ছে কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের
হালকা পাতলা ঝোল। তো বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে কম তেল মশলায় আমি রেসিপিগুলো বানিয়েছি। তো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে। আজকের মতো টাটা।